আজ আমি বানাবো ম্যাগি একদম ইজি ওয়েতে। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, বড়দেরও পছন্দ। যে কোনো ছুটির দিনে আপনারা কিন্তু এইভাবে একদম কম সবজি দিয়ে কিংবা বেশি সবজি দিয়েও আপনারা বানাতে পারেন। আমি মটর দিয়ে ম্যাগি বানাবো, আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। তবে বাচ্চাদেরকে টিফিনে দিলে ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভাল লাগে না। সানডের দিনে কিংবা যে কোনো ছুটির দিনে খুব ইজি ওয়েতে আপনারা ম্যাগি বানিয়ে দিতে পারেন, অবশ্যই সবজি দিয়ে, শিমলা মির্চ, গাজর, যে কোনো সবজি দিয়ে আপনারা বাচ্চাদের চাউমিনের মতন ম্যাগি বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব তাড়াতাড়ি একদম 2 মিনিটের মধ্যে তৈরি করে দেবো এই ম্যাগি। খেতে কিন্তু দারুণ লাগে। এই ইজি ওয়েতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো শুধু ম্যাগি খায়, তাতে কোনো সবজি খায় না, কিন্তু এইভাবে যদি আপনারা ম্যাগি বানিয়ে দেন, বাচ্চারা সব সবজি খেয়ে নেবে। শিমলা মির্চ, গাজর, মটর সমস্ত কিছু খেয়ে নেবে। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর প্রথমে 3 থেকে 4 চামচ আমি রিফাইন অয়েল দেবো। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। হাফ চামচ দিয়ে দেবো জিরা, অবশ্যই জিরাটা দেবেন, জিরা দিলে বেশ ভালো লাগে, সুন্দর গন্ধ একটা আসে। আচ্ছা, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে জিরেটা 1 থেকে 2 সেকেন্ড একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে, একটু কাঁচা ভাব চলে যাবে, পেঁয়াজটা মানে ভাজা হয়ে যাবে, একটু লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমরা কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজটা আগে আমি ভেজে নেব। আপনারা কিন্তু 1 থেকে 2টো পেঁয়াজ বেশি করে দিতে পারেন। আমি একটাই ছোট সাইজে ম্যাগি বানাবো, বেশি বড় বানাবো না, একটা যে প্যাকেট হয় সেই প্যাকেটেরই বানাবো। আচ্ছা, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 থেকে 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু কাঁচা লঙ্কার জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন যদি বাচ্চারা না খায়। আচ্ছা, পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা দেখুন লাল হয়ে গেছে, কাঁচা ভাব চলে গেছে, তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো মটরশুঁটি। আমি ফ্রোজেন মটরশুঁটি দেবো। আপনারা মটরশুঁটি যে কোনো মটরশুঁটি দিতে পারেন, কিংবা এর মধ্যে মটরশুঁটির জায়গায় গাজর, শিমলা মির্চ, বাঁধাকপি আপনাদের সবজি দিতে পারেন, বিনস কুচি। মটরশুঁটিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে সমস্ত মশলা দেবো। আমি দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। নুনটা আমি অল্পই দেবো, কারণ এরপর আমি ম্যাগি মশলা দেবো, তাতে নুন থাকে। আচ্ছা, হাফ চামচ দিয়ে দেবো হলুদ পাউডার। আপনারা আপনাদের হিসাবে হলুদ পাউডার দেবেন। নুনটা আর হলুদ পাউডার পছন্দ না হলে স্কিপ করে দেবেন। নুন দিয়ে দিলাম, হলুদ পাউডার দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঘরেতেই আমি শুকনো লঙ্কা পিষে নিয়েছি, অল্প করে হাফ চামচেরও হাফ দিলাম শুকনো লঙ্কা। আর ভালো কালার আসার জন্য হাফ চামচেরও হাফ দিলাম কাশ্মীরি মির্চ। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে প্রথমে মশলাটা একটু ভেজে নেব। এবার আমি হাফ গ্লাস জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে ফুটে ওঠার পর আমি ম্যাগিটা দিয়ে দেবো। আর আপনারা যখন সমস্ত সবজি দিয়ে দেবেন, সবজিটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে, তো একটু করে জল দিতে হবে। জল দিলে তবেই দেখুন একদম ইজি ওয়েতে আমি ম্যাগিটা বানাচ্ছি। ম্যাগিটা কিন্তু আমি আগে একদমই ফুটাইনি, তো আমি ওই জন্য একটুখানি জলটা বেশি করে দিলাম। জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখনই কিন্তু ম্যাগিটা দেবেন। আর ম্যাগিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবেন। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল ম্যাগি। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন। আমি যখনই রেসিপি দেবো তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, দেশের কোন প্রান্ত থেকে। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দেখুন খুব ঝটপট, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে ম্যাগি কিন্তু হয়ে যাবে। আর দেখতে কতটা ভালো লাগছে, সবজি দিলে আরও ভালো লাগবে। আমি একদমই, আমার বাচ্চা সবজি খায় না, যে আমি শুধু মটরশুঁটি দিয়ে বানিয়ে নিয়েছি। ফ্রোজেন মটরশুঁটিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি এমনি মটরশুঁটি নেন সেটা একটু টাইম লাগবে, সেটা একটুখানি সেদ্ধ করে নেবেন, জলের মধ্যে ফুটিয়ে নেবেন। দেখুন এবার আমি কি করব, মোটামুটি হয়ে গেছে। এবার আমি ম্যাগি মশলাটা দেবো। আমি কিন্তু ম্যাগির মশলাটা একদমই লাস্টে দেবো, তাতে কি হবে, সুন্দর একটা গন্ধ আসবে। আর মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ম্যাগি মশলা দেবো। এই প্রসেসে ম্যাগিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে একটুখানি পনিরও দিতে পারেন, মানে সবজির বদলে পনিরও দিতে পারেন। বাচ্চারা তো পনির ভীষণ পছন্দ করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ম্যাগিটাকে আমি ঠান্ডা করে নেব। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলো ম্যাগি। একটা থালার মধ্যে আমি ঢেলে নেবো একটু ঠান্ডা করে। দেখুন কি দারুণ লাগছে, ভীষণ ইজি ওয়েতে আমরা সবজি দিয়ে ম্যাগি বানিয়ে নিলাম। বাচ্চারা তো এমনি ম্যাগি খায়, কিন্তু সবজি দিয়ে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই প্রসেসে ঘরে বানিয়ে খাবেন, আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে নাকি না।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।